নমস্কার। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা সকলে উপস্থিত হয়েছি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নিয়ে। আজকের এই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আপনার নাম? নমস্কার, আমি মলয় ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আপনার নাম? নমস্কার, আমার নাম শিবাস শাহ, আমি রানাঘাট থেকে এসেছি। আপনার নাম? নমস্কার, আমি দীপাঞ্জন চৌধুরী, আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। আপনার? নমস্কার, আমার নাম চঞ্চল ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আপনার? নমস্কার, আমি বিনীত মণ্ডল, আমি কবিরপুর থেকে এসেছি। ওনার কাছে আসার আগে এবং আসার পরে যে জিনিসগুলো দাঁড়িয়ে যায়, একবারে আশ্চর্য ধরনের ফল, আশ্চর্যজনের সিস্টেম, আশ্চর্যজনের মতন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, যেটা কেউ এই ভারতবর্ষের বুকে কেউ করতে পারবেন কি না মানে সন্দেহ আছে। কেউ গড অফ অ্যাস্ট্রোলজি এই জন্যই ওনাকে বলা হয়। গড অফ অ্যাস্ট্রোলজির মানে হলো উনি অ্যাস্ট্রোলজির গড, যেখানে যেখানে আপনার ওই ধর্মকে রিপ্রেজেন্ট করে না। উনার যে অ্যাস্ট্রোলজি কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না, কোনো পুজো ফুল ছুড়াছুড়িকে করে না। উনি পুরো সায়েন্স, ম্যাথ, ক্যালকুলেশনের ভিতর দিয়ে উনি সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করলেন। একমাত্র ভারতবর্ষে উনি যে সায়েন্স যে প্রতিষ্ঠা করলেন, সেটা একমাত্র উনিই পেরে দেখালেন। আমি যখন ওনার কাছে প্রথম গিয়েছিলাম তখন আমার একরাশ সমস্যা ছিল। আমি ভেবেছিলাম যে আমি এমনি লড়াকু লোক, সমস্যা আছে। এবারে স্যারের একটা প্রেডিকশন আমি 2023-এর প্রথম দিকে দেখি, আশ্চর্য হয়ে গেলাম। যে ভয়েস, যে ক্যালকুলেশন, যে ম্যাথ, কারোর কাছেই উনি চাইলেন না, দিল না। তারপরে উনি ওনার মতন বলতে থাকলেন এবং দেখা গেল শেষের 1-2 মিনিট আমরা শুনলাম মা এবং বাবা এবং মেয়ে কাঁদছে। কি নিখুঁত ক্যালকুলেশন! তার জন্যে স্যারের কাছে গেছি, এই জন্যেই যে সামনে থেকে ওনাকে আমি দেখবো। একটা সম্পূর্ণ মানুষকে যদি আমরা দেখতে চাই তাহলে স্যার সুমন্তজি চৌধুরীর কাছে আমাদের যেতে হবে। একটা সম্পূর্ণ মানুষ ঈশ্বরের থেকে বেশি শক্তি আমি মনে করি। আপনার মতে? আমি আমার দিদি আর বোনের কথা শুনে, তার কথা সবকিছু শুনে সব এগিয়ে, আপনি তাহলে প্রথমে টিভি বা প্রোগ্রামে দেখেন, তারপরে আমি ইউটিউব চ্যানেল দেখে এইভাবে এগিয়ে ওনার কথাগুলোকে দেখলাম, দেখার পরে সবকিছু শুনে তারপরে আমি ওনার কাছে আসলাম। এই তো 1 বছর হয়তো হয়েছে। আমার বেশি কিছু বলার নেই, কিন্তু উনি আমার কাছে ভগবানের থেকেও ভগবান। আপনার কি মানে রেজাল্টটা কি? আপনার যে আমি যার জন্য এসেছিলাম, ওনার যেটা জায়গায় দাঁড়িয়ে আমি 10 টাকা রোজগার করতাম, সেখানে আমি 100 টাকা করছি ওনার সব কিছুই নিয়ে। সেই ওনার মতেই আমি চলছি, আরও চলার চেষ্টা করব। এটাই হচ্ছে আপনার মত। স্যারের কাছে আসার পর আমার মনোবল অনেক ইনক্রিজ করেছে এবং স্যারের যা প্রিডিকশন 100-এ 1000% শিওর, সব একদম কারেক্ট প্রিডিকশন হয় আর পুরোপুরি সায়েন্টিফিক বেস। এবং স্যার আমাদেরকে সবসময় যুদ্ধ করতে শেখায় এবং যদি কোনো বাধাও আসে ওটাকে কি করে ওভারকাম করে সাকসেসের দিকে এগোনো যায় সেদিকে আমাদেরকে অগ্রসর করে। এবং স্যার এটাও বলে যে আমার কাছে রেমিডি নিলেই তোমরা সবসময় সাকসেস হতে পারবে না, তোমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, তবেই তুমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। ফাইট করতে পারো তবেই তুমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। অবশ্যই। আর অন্য অ্যাস্ট্রোলজাররা তো এটা বলে না, ওরা বলে যে রেমেডি নিয়ে নিলেই তোমরা সফল হয়ে যাবে, হার্ড ওয়ার্কের কোনো কথাই বলে না ওনারা। কিন্তু মানুষকে যাকে বলে বোকা বানানো, একদম বোকা বানানো, একদম। এবং স্যার সবসময় ফাইট করতে বলে, হার্ড ওয়ার্ক, ফাইট। এবং স্যারের কাছে আসার পর আমি দেখেছি সোসাইটিকে অনেক পার্সপেক্টিভ আমার চেঞ্জ হয়ে গেছে। সোসাইটি সম্বন্ধে, মানুষের সম্বন্ধে, মানুষকে আমি চিনতে শিখেছি আরো অনেক। মানে সব দিক থেকে স্যার শুধু ভাগ্য আমার পরিবর্তন হবে না। একটা মা বাবা যেমন শিশুকে তৈরি করেন, স্যার একদম হাত ধরে তার সন্তানকে পুরো একদম সব সময় স্যার লাস্ট মোমেন্ট অবধি আমাকে গাইড করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে আর করেও যাবে ভবিষ্যতে। এরকম আমি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিনি যে লাস্ট পর্যন্ত আমাকে গাইড করে যাচ্ছে, স্টিল নাও গাইড করছে আমাকে। আপনার মতে? স্যারের সম্বন্ধে আমার কিছুই বলার নাই। স্যার যা হচ্ছে আমার তরফ থেকে খুবই ভালো। আপনি কতদিন হলো এসেছেন স্যার? আমি 1 বছর। 1 বছর এসেছি। আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা থেকে অনেকটা রিকভার করতে পেরেছেন?
আর স্যারের সাথে আপনার মানে সম্পর্কটা কি ঠিক কেমন, যোগাযোগ আছে স্যারের সাথে? স্যারের সাথে যোগাযোগ আছে, সমস্ত সম্পর্কই আমার সাথে আছে। আচ্ছা, যখন কোনো সমস্যায় পড়েন, কিছু ওপিনিয়ন চান, তখন স্যার কি সেটার স্যারকে স্মরণ করলে আমি পেয়ে যাই। আমার পেয়ে যান? আপনার মতে? প্রথমত আমি স্যারের কাছে প্রথম আজ থেকে 1 বছর আগে অনলাইনে প্রেডিকশান করেছিলাম। প্রথমে স্যারকে আমি জানতাম না। আমাদের বাড়ির কাছে একজনের কাছে আমি খবর পাই যে আমার বিজনেস সম্বন্ধে কিছু প্রবলেম চলছিল। এরপর স্যার আমার কাছে আমি স্যারের কাছে প্রেডিকশান করাই। তারপরে স্যার আমাকে একদিন বলেন, সেই প্রেডিকশানের যখন বলেন তিনি বলেন যে বাবা, তোমাকে নিজেকে বিজনেস করতে হবে, তুমি অন্য জায়গায় সার্ভিস করতে পারবে না, তোমাকে অন্য জায়গায় সার্ভিস করে তোমার কোনো রেজাল্ট আসবে না, মানে তুমি উন্নতির দিকে যেতে পারবে না। দিয়ে তারপর স্যার বলে যে কিছু নেগেটিভিটি ছিল, তারপরে স্যারের কাছ থেকে রেমেডি নিই। স্যারের হচ্ছে সেটাই কথা, যে স্যার যে রাস্তাটা আমাদের দেখিয়ে দেন সেটা কিন্তু একদম 100% শিওর। যদি সেটা বিশ্বাস করে স্যারের কাছে মানে লেগে থাকা যায় স্যারের প্রতি, আর স্যারকে মানে যেভাবে চাইবে স্যার কিন্তু তাকে সেইভাবেই ধরা দেবে তার কাছে, তাই তো? মানে আর প্রবলেম তো কোনো কথাই নয় স্যারের কাছে। মানে আমি নিজে কি বলবো, আজকে আমি 4 বছর 5 বছর আগে এসেছি স্যারের কাছে, মানে আমি কি অবস্থায় ছিলাম, আমি নিজেকে যদি একবার পেছন দিকে তাকাই না, তখন মনে হয় যে আমি কি ছিলাম আর কি আছি। আর আমিও নিজেও কিন্তু অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিন্তু সেই রেজাল্টটা পাইনি কোনো জায়গায়। আজকে স্যারের কাছে এসেই সেই রেজাল্টটা আমার সেম ব্যাপার। আমি যখন স্যারের কাছে প্রথম গিয়েছিলাম, সেই জায়গা থেকে আমি আজকে অনেক উপরের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে পরবর্তীকালে আরো সফলতার দিক দিয়ে আরো এগিয়ে যাচ্ছি আমি। না, আমাকে বলছো ব্যাপারটা হচ্ছে কি, রেজাল্ট মানে স্যারের কাছে গেলে যেদিন যাব তারপর থেকেই স্যারকে স্মরণ করে রেজাল্ট দিতে শুরু করে যায়। যে স্যারের কাছে গেলে এবং অন্তর থেকে পরিষ্কার মন নিয়ে স্যারের কাছে প্রার্থনা করলে সেই আশা, সেই আকাঙ্ক্ষা, সেই পথ এমনিতেই উন্মোচন হয়ে যায়। আমি দেখেছি আমার জীবনে বহু ঘটেছে। আমি 2023-এ গেছিলাম, আজকে 2025, তো এই যে 2 বছর কন্টিনিউ স্যারের সাথে যোগাযোগ আছে। আগের থেকে এখন অনেক বেটার, শরীরের দিক থেকে, মনের দিক থেকে। কারণ আমি যে সময় গেছিলাম আমার শরীর ড্যামেজ হয়ে গেছিল এবং আমার ফিনান্সিয়াল কন্ডিশন ড্যামেজ ছিল, ব্যবসা একবারে 0 জায়গায় পৌঁছে গেছিল। এই বয়সে ধরুন 70-69 বছর বয়স, এই বয়সে যেটা আমি করতে পারছি এখনো পর্যন্ত, এখন রিটায়ার লাইফ। এখন তো সাইকেল নিয়ে ঘোরা, এখানে যাওয়া, কাস্টমারের সাথে কথা বলা, সেল রিমুভ করাটা। সেল একটা যে কোনো দ্রব্যকে বিক্রি করতে গেলে একটা টেকনোলজি লাগে। এই বয়সে সেই টেকনোলজিটা কারো থাকেই না, আমার জন্য বাড়ছে। তো এই যে বাড়ার মূল রহস্যটা স্যার নিজে, কিভাবে তুমি কথা বলবে, কিভাবে অ্যাট্রাকশন করবে, মানে বয়স স্যারের কাছে কোনো ফ্যাক্টর না। আমি মনে করছি আমারও বয়স কোনো ফ্যাক্টর না। এখন আমি মানসিক শক্তি বাড়ানোর হচ্ছে স্যারের চাবিকাঠি। কাজের জন্য ছুটতে হবে আর স্যারের নাম শুধু স্মরণ করতে হবে। আর স্যারের কাছে আমি এর আগেও বলেছি, স্যারের কাছে যখন গেলাম, স্যারের আমার জন্ম ডেট, এটা ওগুলো স্যারকে কিছু লাগে না। মানে অন্যান্য জ্যোতিষীদের কাছে জন্ম ডেট বা আমি ভুলভাল নিয়ে গেছিলাম। দূর থেকেই উনি দেখছেন যে যেটা আমি ভুল দিয়েছি, তোমার শুধু জন্মস্থানটা বলো তো। আমি বললাম, তাতেই উনি যে করলেন, একমাত্র ওনার পক্ষেই সম্ভব শুধু জন্মস্থানের উপরে নিখুঁত প্রেডিকশন করা। এটা তো ম্যাজিক না মিরাকেল, আমি কোনো দিক থেকে কিছু ভেবে পাচ্ছি না, কোনো হিসেবটা মেলানো যাচ্ছে। এবার আপনার মতে? সকালবেলা গুড মর্নিং, রাতবেলা গুড নাইট করে সেটা স্যারকে গুড নাইট জানানোটা, একটা মিনিং তো অবশ্যই আছে। জানানো মানে কি, স্যার আমাদের সাথে রয়েছে, আমরা স্যারের সাথে রয়েছি, স্যার আমাদের কথাটা সবসময় মনে রাখবে, এইটাই হচ্ছে জানা। এই কারণ, আদার্স কিছুই না। স্যারের কাছে তো আমরা কিছু না, তার সন্তানের মতো। সে যতটা আমাদের প্রেশার দিবে আমরা সেইভাবে এগিয়ে যাব, আরো এগোনোর চেষ্টা করব। এরপরে তো কিছুই থাকে না। আপনি বলেন একটু। স্যারের কাছে আসার পর আমি অনেক উপকৃত হয়েছি এবং স্যারের প্রিডিকশনও অনেক আমার জীবনে সব মোটামুটি সবই প্রায় স্যার বলেছে। আমি যে 2023-এ এসেছিলাম, স্যার বলেছিল এই বছর তুই নিট ক্র্যাক করতে পারবি না।
আর এটা একদম ফলে গেছিল, আমি নিট ক্র্যাক করতে পারিনি, মানে এটা একটা স্যারের মানে কথার একদম সঙ্গে একদম। সঙ্গে। তারপর আমার বাবাও আমি স্যারের কথা যে আমাকে যে একটা প্রেডিকশন করেছিলেন 3 দিনের মধ্যে আমি রেজাল্ট পেয়েছি। আমার নিজেরও আজকে বলতে কোনো অসুবিধা নেই, 3 দিনের মধ্যে আমি সেই রেজাল্ট পেয়েছি। সেটা কিন্তু খুব পজিটিভ রেজাল্ট ছিল না, নেগেটিভ রেজাল্ট ছিল। আর স্যার এটাই একটা স্যারের খুব ভালো লাগে আমার, স্যার মুখের উপর বলে দেয় যদি হয় তো হবে, না হয় তো হবে না। এটা না যে তোর মন ভালো লাগবে না বলে তোমাকে বলবে না, তোর মন খারাপ স্যারকে আমি স্যার বলতো তোর মন খারাপ হোক, কিন্তু আমি সঠিকটাই সবসময় বলবো, সত্যি সবসময় বলবো। আমি স্যারের কথা ওটাই যে নেগেটিভটাকে ফাইন্ড আউট করবে স্যার, ওই পজিটিভ বলে তোমার মন ভুলিয়ে দিয়ে সেটা কোনো না, একদমই না। নেগেটিভটা বলে রেকটিফাইড করো, একদম রেকটিফাইড করে ফাইট ব্যাক করো। হ্যাঁ, ফাইট ব্যাক করো। স্যার সবসময় বলে যে তুই এগিয়ে যা, আমি তোর সাথে আছি। আমি মানে কোনো প্রবলেমে পড়লে তুই আমাকে জানাবি, আমি তোকে সবসময় গাইড করে যাব কি করতে হবে কি না করতে হবে। সেটাই। এর আগে কি তুমি অন্য অ্যাস্ট্রোলজার কাছে কোনো গেছো? আমি ফার্স্ট টাইম স্যারের কাছে গেছিলাম। খুব লাকি তোমরা যারা ফার্স্ট স্যারের হাত ধরতে পেরেছো। ফার্স্ট টাইম স্যারের কাছে গেছিলাম। প্রথমে আমার প্রবলেমের কারণে একটুকু বাড়ির পাশাপাশি মানুষজন জানতে পারায়, যে আমাকে একজন বললো যে আমি এখানে যাচ্ছিলাম, ইউটিউবে একটা চ্যানেল আছে, স্যারকে ফলো কর, দেখ তো ভালো লাগলে তারপরে তুই যাবি। দিয়ে আমি সেই দেখেই আমি 1-1.5 মাসের মতো স্যারকে ফলো করেছিলাম। দিয়ে মনে হয়েছিল না সব কিছুই ঠিক আছে। এবারে স্যারের ওখান থেকেই প্রত্যেকটা ভিডিও, প্রত্যেক দিন 1-2টা করে ভিডিও আসতো স্যারের, প্রত্যেক দিন দেখতাম আমি। তখন সামনে বসলে শরীরটা মানে একদম ঠান্ডা হয়ে যায়। এইটাই যে মনটা একদম কি থেকে কি বলা হবে উনি তো নিজে বলে দেয়, তখন কিছু নিজেকে আর বলতে হয় না যে স্যার আমার এই অসুবিধা হচ্ছে ওই অসুবিধা হচ্ছে, স্যার তো নিজেই সব বলে দিচ্ছে। তাহলে তো আর কোনো থাকছে না যে স্যার আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না, আগের থেকেই উনি সব কিছু বলে দিয়েছে, এটার পর এটা হবে এটা হবে, এইভাবে চলতে হবে। আর স্যারের যত মানে আমাদেরকে মুখ করবে মানে গালাগালি করবে, সেটা হচ্ছে আশীর্বাদ বেশি। আমি যা দেখলাম এই কয়দিনে আমার অভিজ্ঞতায়, কারণ ওইটাই হচ্ছে ওনার আশীর্বাদ, যে উনি যত মুখ করবে সেটাই আমাদের তত আরো ভালো, এর বেশি। আর স্যার যে কোনো টার্গেট দেয়, দিয়েছেন কি তোমাদের? এখনো পর্যন্ত দেয়নি, পরবর্তীকালে সেই দিনটা আসতে চলেছে। তাহলে আসতে চলেছে খুব শীঘ্রই। স্যারের সাথে লেগে থাকলে টার্গেট তুমি পাবে, আর সেই টার্গেট অ্যাচিভ মানে করতেই হবে। আর স্যারের টার্গেট মানে তোমাদের সাকসেস, এটা সব সময় একদম মাথায়। অন্যান্য অ্যাস্ট্রোলজার অলিতে গলিতে সব ছড়াছড়ি, আমারই চোখে আমি বাজার করতে বেরোলো অ্যাস্ট্রোলজার দেখছি, স্যারের সাথে সেই অ্যাস্ট্রোলজারের কোনো তুলনা হয় না। স্যার যে অ্যাস্ট্রোলজি যেটা তৈরি করেছেন, যে অ্যাস্ট্রোলজি নিয়ে যে সাবজেক্টটা নিয়েছেন, সে সাবজেক্ট হচ্ছে বললাম রিয়েল ম্যাথ ক্যালকুলেশন, রিয়েল প্রেডিকশন। আর ওনারা যেটা করছেন সেটা হচ্ছে ধর্মভিত্তিক, এই ঠাকুরের ফুল টুল পুজো টুজো হ্যান ত্যান এইগুলো করে কখনো মানুষের কল্যাণ করা যায়? তবুও লক্ষ লক্ষ মানুষ না, ওটা ওর ভিতরে কিছু না। অন্য অ্যাস্ট্রোলজারের সাথে স্যারের তুলনা করলে অন্য অ্যাস্ট্রোলজাররা নিজেদের রোজগারের জন্য ওরা অ্যাস্ট্রোলজারি করছে, আর স্যার আমাদের রোজগার বাড়ানোর জন্য উনি আমাদের পাশে আছেন। এইটা হচ্ছে আমার কাছে এইটাই হচ্ছে শেষ কথা। কারণ হচ্ছে অন্যান্য অ্যাস্ট্রোলজার এই স্টোন নিতে হবে ওই স্টোন নিতে হবে, তারা সবকিছু দেখিয়ে দিচ্ছে, এত টাকা দাম অত টাকা দাম তারা নিয়ে নিচ্ছে। আর স্যার একবার যেটা করে দিচ্ছে সেটা আমাদের ভালোর জন্য, লাইফ টাইম। কারণ স্যার আমাদের জন্য, স্যারের জন্য আমরা কিছু করতে পারছি না, কিন্তু অন্যান্য অ্যাস্ট্রোলজার আমাদের কাছ থেকে তারা নিয়ে সবকিছু করছে। এইটাই একটা অ্যাস্ট্রোলজারের কাছে একবার গেছি যে আমার লাইফে, কারণ আমি তারপরে এখানে এসে এই পর্যন্ত 1 বছর যে দৃষ্টিকোণ থেকে এসে সবাই স্যারের কাছে সাকসেসফুল, তাই তো? সেটা তো বলারই নয়, বলার কোনো কথা না। স্যারের কাছে আসা মানে সাকসেসটা সেদিন থেকেই শুরু সাকসেসটা। স্যার সুমন্তিজি চৌধুরী আমাদের চোখে তো আমাদের একবার পারফেক্ট গড, কারণ উনি যেভাবে প্রেডিকশন করেন, প্রত্যেকটা মানুষের কল্যাণের ধারাটাকে যে অব্যাহত রাখেন, এটা ওটা গডেরই কাজ করে যাচ্ছেন। তা আমাদের চোখে উনি গড, সর্বশক্তিমান। আমাদের কাছে উনি একদম ভগবানের তুল্য। ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারছি না, কিন্তু ওনার কাছে আমরা পৌঁছেছি, আমরা ওনাকে ভগবান বলেই মানি। মানে ভগবান মানে সে তো 100 বার স্যার সুমন্ত চৌধুরী সাধারণ মানুষের চোখে গড, একদম। মানে গড ছাড়াও তিনি একজন মানে যে লাইফ কোচ, সেই জায়গাটাও একদম ঠিক, তাই তো?
মানে কারণ আমরা তোমার সঠিক জায়গায় এসে পৌঁছেছি, কারণ মানে এখানে সবাই শুনবে আমরা সঠিক জায়গায় এসে পৌঁছেছি, এতদিন পৌঁছাতে পারিনি কিন্তু এখন এসে পৌঁছেছি ওনার কাছে সঠিক জায়গায়, যে আমাদের কোনো অন্য জায়গায় যাইনি, এখানে ওনার কাছে এসে আমরা সঠিক জিনিসগুলোকে পাচ্ছি। এটাই হচ্ছে আমার বক্তব্য। তোমার কথা? স্যারের মাধ্যমে আমরা ভগবানের কাছে রিচ করছি। কেন? স্যার হচ্ছে আমাদের গ্রহগত নেগেটিভিটিকে রেকটিফাই করে আমাদেরকে সাকসেসের পথে নিয়ে যাচ্ছে স্যার। আর স্যারের মধ্যে তো সুপ্রিম পাওয়ার আছে, এটা তো বলার কোনো রাস্তাই নেই আমার কাছে। স্যারের কাছে আছেই সুপ্রিম পাওয়ার, এটা আমি নিজে ফিল করেছি, আর স্যারের মধ্যে এটা আছে, এবং স্যারের মাধ্যমে আমরা ভগবানের কাছে রিচ করছি। স্যার আমার কাছে ভগবানই। একটাই কথা, স্যার ভগবান, আর কোনো কথা থাকতে পারে না? ও মা, ওনার নিয়ে আমি কোনো আলোচনাই করতে পারবো না। স্যার আমার কাছে গুরু, টিচার এবং পথ প্রদর্শক। সেই সঠিক রাস্তা দেখায় যে তুমি কোন দিক দিয়ে গেলে সফল হবে, কোন দিক দিয়ে যাওয়া তোমার চলবে না, তোমার পক্ষে ক্ষতিকারক ব্যাপার, বা তুমি বিফলে চলে যাবে। স্যার সবসময় সঠিক রাস্তা দেখায় আমাদের, সারা জীবন টিচারের মতো গাইড করে যায়। হ্যাঁ, অনেক মানে যেগুলো হয়তো স্যারকে বলতে পারতাম না, সেগুলো তো স্যার ডিসকাশন করছেন, বলা তো দূরের কথা, ডিসকাশন করছেন, এইটা করো, ওইটা করো না, ওইটা করো, ওইটা। হ্যাঁ, বহু মানে ওনার সম্পর্কে কথা বললে তো শেষ হয় না। তবু বলছি যে স্যার সম্পর্কে, স্যার যতদিন আমরা কি সবাই জানি স্যারের মুখনিসৃত বাণী দৈববাণী, এটা কতটা মানে সঠিক, কতটা সঠিক? এটা 100-র মধ্যে 100ই সঠিক, 100% সঠিক। এটার কোনো মানে না, এর দ্বিমত নেই, এ অন্যতা হবেও না। এই কারণে যে উনি ভেবেই বলছেন, উনি দেখতে পাচ্ছেন, সবকিছু দেখেই তো আমাদেরকে গাইড দিচ্ছে। যে লুকোনো ওনার কাছে, লুকোনো কিছু যায় না, কিছু লুকোনো যায় না ওনার কাছে। সেটাই, যেমন মানে এই যে সেই পাওয়ারটা আছে, পাওয়ারটার কথা যদি বলতে হয়, যে আমি বলছি যে স্যারের যে স্পিরিচুয়ালিটি পাওয়ার, তোমরা কেউ এখনো ফিল করোনি, তোমাদের কথাতে বোঝা যায়। এমনি পাও মানুষ হিসেবে যে জিনিসটা আমি নিজে ফিল করেছি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা কথা, যে এমন হয়েছে, তখন আমি সবে স্যারের কাছে গেছি, একদিন হঠাৎ আমি দুপুরবেলা মানে পুজো করছি, আমার ফোনে মেসেজ এসছে, পুরো স্যারের গলা আমি চিনতে পারছি না, এমন অবস্থায় আমি কে কথা বলছে, মানে এতটাই রেগে হঠাৎ, মানে সেই কি বলবো, সেই মেসেজের কোনো রেকর্ডিং দেখতে পাচ্ছি না, অথচ ঢুকেই যাচ্ছে। আর কি বলছে, ওই সময় আমার মাকে নিয়ে এমন একটা, অথচ আমার মা কিন্তু যায়নি কোনোদিন, আমার মাকে নিয়ে যায়নি স্যারের কাছে, আমার মাকে নিয়ে এমন একটা প্রেডিকশন করলেন স্যার, সেটা শোনা মাত্র আমার হাড় হিম হয়ে গেল পুরো। সেইটা শোনার পরে তো আমি কি বলবো, স্যার আমার কথা শুনতেই পাচ্ছেন না। পরে আমি বিকেলবেলা যখন স্যারের সাথে মেসেজ করি, স্যার বলে আমার কিছু মনে নেই আমি কি বলেছি। বললাম তখন যে এরকম স্যার মাকে নিয়ে প্রচন্ড একটা নেগেটিভ কথা বলেছেন আপনি। বলছে আমি ধ্যানস্থ অবস্থায় ছিলাম, কি বলেছি আমি জানি না, তুই তোর মায়ের ইয়েটা পাঠা, ডেটাটা। তখন পাঠিয়ে নিয়ে তখন বললো মা বাবা দুজনেরই পাঠা, কারটা কি সঠিক আমি বলতে পারছি না কখন কিভাবে বলেছি। তখন বললো মায়ের, মানে এই যে একটা স্পিরিচুয়ালিটি পাওয়ার স্যারের, আমি নিজে ফিল করেছি, এটা আমি শেয়ার করলাম, কারণ আজকে আমি আমার মাকে পেয়েছি স্যারের দৌলতে। কারণ মা এমন অবস্থায়, যে মাকে বলেছিল যে এই 15 দিনের মধ্যে মা আর থাকবে না, ওই সময় বলেছিল, সেই জায়গাটা ইমিডিয়েট মাকে রেকটিফাই করানো হয়। আজকে স্যারের আশীর্বাদে মা আমাদের সামনে রয়েছে। তাহলে তোমাদের সবার বক্তব্য আজকে যে স্যার একমাত্র সাধারণ মানুষ হয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সেই ঈশ্বরের যার মতো জায়গা করে নিয়েছে, তাই তো? মানে সেটাই, মানে স্যার সত্যি, স্যারের সম্পর্কে বলা মানে কোনো শেষ হবে না, এবং স্যারকে ফিল করতে হবে। স্যারের গালাগালি খাওয়া মানে আমাদের একটা করে আশীর্বাদ। স্যারের গালাগাল খাওয়া, এটা যে ফিল করবে যে আশীর্বাদ, সে লাইফে স্যার তো আমাদের ভালোর জন্য সবকিছু বলছে, ভালোর জন্যই বলছে। দুটো মুখ করে গালাগালি করে, সেটা তো আশীর্বাদ। স্যার কিন্তু বয়সও দেখে না কিছু না। আজকে এই যে দাদার মতন বয়ে, যে উনি নিশ্চয়ই স্যারের গালাগাল কত কম খেয়েছে, আমার খেয়েছে, কারণ স্যারের কাছে এটা কোনো ফ্যাক্টর না। স্যার তো এটা ভালোর জন্য দিচ্ছে, স্যার ভালোবাসে বলেই, আমাদের ভালো চাই বলেই। আমরা যদি খারাপ দিকে ধরে নিই তাহলে কি হবে? দেখে মনে করছে কি বাবা মানুষটা কি এত রব কিসের, এত
যে এত মানুষকে মানে গালাগাল দিচ্ছে, মানে এটা কিন্তু কেউ ফিল করতে পারবে না টিভির বাইরে থেকে। আমরা ভুল করছি বলে তো সে গালাগালি দিচ্ছে, সেই জায়গাটা আমরা সঠিক দিকে যাচ্ছি একদম। আর লাইফে যে কেউ যদি কিছু মানে কিছু পূর্ণ অর্জন করে থাকে তবেই তার সাথে স্যারের সাক্ষাৎ সবার সাথে কিন্তু স্যারের সাক্ষাৎ হবে না, পৌঁছাতে পারবে, তাই তো? স্যারের কাছ অব্দি পৌঁছাতে পারবে না সবাই। স্যার তো কাউকে ডেকে নিয়ে আসছে না, না স্যার আর উল্টো বলে যে আমার কাছে এসো না, আমার কাছে এসো না, আমাকে ভেরিফাই না করে যারা প্রচন্ড নিজেদের লাইফ নিয়ে সিরিয়াস তারাই একমাত্র স্যার, যারা ফাইট ব্যাক করতে চাও, যারা লড়াই করতে চাও, তারাই একমাত্র স্যারের কাছে আসবে, তাই তো? এবার তোমাদের এখন ইয়াং বয়স, তোমরা সবাই একদম স্যারের আশীর্বাদে লড়াই করে যাও, স্যার তোমাদের সাথে থাকবেন, একদম শেষ পর্যন্ত থাকবেন, এইটুকু আমরা জানি। সেটাই মাথায় রেখো, একদম স্যারকে স্মরণ করে সব কাজ করো। আর কি বলবো, আজকের তোমাদের সবাইকে ধন্যবাদ, এখানেই অনুষ্ঠান শেষ করছি।